বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি নতুন বইয়ের কিছু লিস্ট দেখাবো। প্রথমেই রয়েছে রহস্যময় মন্দির ২। অনিরুদ্ধ সরকারের এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারেন। আমাদের ভারতবর্ষের এরকম অনেক মন্দির আছে যাদের শিল্পশৈলী এবং ভাস্কর্যের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। অনেক আর্কিটেকচারের গূঢ় রহস্যও আমরা কিন্তু খুঁজে পাবো। তো সেটার পার্ট 1 তো অনিরুদ্ধ সরকারের প্রকাশ হয়েছিল এবং পার্ট 2 প্রকাশ হতে চলেছে। প্রকাশনী সংস্থার নাম অরণ্যমন পাবলিকেশন। এবং আমি বলবো যে এখন না কিনতে পারলে পরে অবশ্যই কিনুন, কারণ 30% ছাড় প্রায়ই অরণ্যমন থেকে দেওয়া হয়। তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অবশ্যই কিনতে পারেন। নতুন নতুন বেশ কিছু বইয়ের লিস্ট আজকে রয়েছে, চলুন দেখে নিই পরপর। এর পরের আপডেটটা রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে নতুন বই আসতে চলেছে, যেখানে ভূতের ভয়। এবং এই নামটা নিয়ে চলচ্চিত্র হয়েছে আগে সন্দীপ রায়ের পরিচালনায়, কিন্তু যাই হোক, এখানে দেবাশিস সেন বইটি লিখছেন এবং আপনারা অবশ্যই দেখতে পারেন এই বইটিকে। যারা একটু কমিক্যাল ওয়েতে বিভিন্ন ভূতের গল্পগুলো পড়তে চাইছেন এবং একটা বলা যেতে পারে কিশোর কাহিনী চাইছেন, খুঁজছেন, তাদের জন্য এই বইটা কিন্তু একটা ভালো অপশন হয়ে উঠতে পারে। তবে বিচিত্রপত্রের বই আমি বেশ কিছু নিয়েছি এবং আমার কাছে রয়েছে। বইগুলো বাধা এবং অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক ধরনের হয়, খুব ভালো হয় না। মানে আমি পত্রভারতী বা বুক ফার্ম বা অন্য সংস্থাগুলো যতটা এফর্ট দেয় সেই তুলনায় এফর্ট কম থাকে, তবে দাম কিন্তু একটু বেশি থাকে। এইটা আমি কিন্তু কোথাও গিয়ে লক্ষ্য করেছি। তো আপনারা কি মতামত দেন এটা অবশ্যই জানাবেন। আমার কিন্তু এটাই মনে হয়েছে যে দামটা যে প্রোডাকশন কোয়ালিটি তার তুলনায় বেশি থাকে। এবারে আসছে একটা মজার গল্পের বই নিয়ে। গল্পের বইটার নাম হচ্ছে বাঁশ, উল্লাস মল্লিকের। এবং অবশ্যই নামটা রাখা হয়েছে কমিক্যাল ওয়েতেই, প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন। দেশ পাবলিকেশন থেকে প্রকাশ হতে চলেছে। বেশ ভালো একটা বই, আপনারা অবশ্যই মনকাড়া ইলাস্ট্রেশন ইত্যাদি সবটাই পাবেন, তো সংগ্রহ করতে পারেন। এবং সমস্ত প্রকাশনী থেকে কোন কোন বই প্রকাশ হচ্ছে আমি কিন্তু প্রতিদিনই আপডেট দিচ্ছি। আর বইমেলা থেকে কিভাবে বই কেনার সময় সচেতন থাকবেন, কোন বিষয়গুলো করবেন করবেন না ইত্যাদির ওপরে কিন্তু ভিডিও অলরেডি এসেছে। ভিডিও সেকশনে বিভিন্ন ভিডিওগুলোকে যদি পরপর দেখে নিতে পারেন, আমার মনে হয় আপডেট কিন্তু অনেকটাই পাওয়া হয়ে যাবে। পাশে একটা উইশ লিস্ট রাখবেন, মানে যেখানে আপনি বিভিন্ন প্রকাশনী ধরে ধরে কোন কোন বই নিতে চাইছেন বা কোন কোন বই আগামীতে কিনবেন এরকমটা করে নিতে চাইছেন, এই ভিডিওগুলো দেখলেই কিন্তু তৈরি হয়ে যাবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। ৩টে বই দেখালাম বেশ ভালো। এবারও যে বইটা দেখাবো টোটেম নামে, এই বইটিও কিন্তু বেশ অন্য ধরনের। মূলত নন ফিকশনের ওপরে, প্রবন্ধের ওপরে দেখতেই পাচ্ছেন। 400 টাকা মুদ্রিত মূল্যে টোটেম, ভারতীয় উপজাতি ও মাতৃপুজো। তো অবশ্যই এই ধরনের বইগুলোও দর্শক টানে এবং পাঠক এই ধরনের বইয়েরও রয়েছে। আমার মনে হয় এই বইটাও যথেষ্ট ভালো জায়গায় যাবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে আসছি আরও একটা নতুন বই নিয়ে। বইটির প্রচ্ছদ যেটা দেখছেন সেটি নয়, পরবর্তীতে প্রচ্ছদ প্রকাশ হবে, কিন্তু নামটা রয়েছে এবং এটা স্মেল অফ বুকস থেকে আসতে চলেছে। ফাজিলের বিক্রম বেতাল। তো অবশ্যই আমরা দেখেছি নিখাত বাঙালি বই বিভিন্নতে, এই ফাজিল সিরিজটাতে ফাজিলের মহাভারত, ফাজিলের বাইবেল, তো এরকম করে প্রচুর প্রচুর রয়েছে। তো ফাজিলের বিক্রম বেতাল বলে একটা নতুন আসতে চলেছে। তো অবশ্যই আপনারা দেখতে পারেন, যারা একটু অন্যভাবে দেখতে চাইছেন বিভিন্ন মহাকাব্যগুলোর কথা এবং অন্যান্য বিষয়, যারা পড়েছেন একটা দুটো গল্পের বই, তারা বুঝতে পারবেন এই ফাজিল সিরিজের। যাই হোক, আপডেটটা দিলাম, স্মেল অফ বুকস থেকে আসছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। একে একে বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে নতুন নতুন বইয়ের লিস্ট আসছে এবং সেই জায়গা থেকে মন্টাগু এর সমগ্র বলে একটি বই আসতে চলেছে, ভাষান্তর করেছেন দীপ্তজিৎ মিশ্র। এবং আপনারা অবশ্যই নিতে পারেন বইটিকে অরণ্যমন থেকে। তো বেশ ভালো অনুবাদের ওপরে, এবং আমি বলেছি এবছরটা অনুবাদের বছর গেছে, কারণ মানে 2025-এ প্রচুর শেষের দিকে অনুবাদ এবং 2026-এর প্রথম দিকে এসেও প্রচুর অনুবাদ বই আসছে। এবং বাংলা পাঠক চাইছে যে বিশ্ব দরবারের বিভিন্ন সাহিত্যকে গ্রহণ করতে, এবং এটা ঠিকও আছে, কারণ নতুন বর্তমানে লেখকদের বইয়ের চাহিদা এবং পুরনো বিভিন্ন বিশ্ব দরবারের বইগুলোকে যদি বঙ্গানুবাদ করে আনা যায়, তার চাহিদার মধ্যে পার্থক্য রয়েছে। পাঠক এবং অবশ্যই প্রকাশকদের লাভজনক জায়গাটা তখনই হবে যখন দুদিক থেকেই আগ্রহ থাকবে। তো সেই জায়গা থেকে যখন কাল্ট ক্লাসিকগুলোর বাংলা অনুবাদ আসছে এবং ভালো ফরম্যাটে কোনো প্রকাশনী সংস্থা দিতে পারছে, তখন অবশ্যই পাঠক
সেটার জন্য মুখিয়ে থাকছে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় অনুবাদ সাহিত্যগুলোর দাম বাংলাতে অনেকটা কম হয় এবং অনেক যত্ন সহকারে কাজটা করা হয়, ছাড়টাও অনেক বেশি থাকে। তো এদিক থেকে আমার মনে হয় যথেষ্ট ভালো কাজ। যাই হোক, পরের আপডেটটা রয়েছে বাংলা শপিজেন থেকে। দেখতে পাচ্ছেন বারাসাত বইমেলা চলছে এবং আপনারা পৌঁছে যেতে পারেন 11ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত, দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত। বাংলা শপিজেন বলে নয়, অন্যান্য প্রকাশনী সংস্থাও রয়েছে। তবে হ্যাঁ, শপিজেনের কথা বলতে মনে পড়লো, আমি মুর্শিদাবাদ জেলা বইমেলাতে শপিজেনের স্টলে গেলাম। তো বইগুলোর প্রোডাকশন কোয়ালিটি এমনও নয় যে বইগুলোর দাম এতটা বেশি হবে। আমি যেরকম নিয়েছিলাম অলৌকিক আর্ট, মানে দীপান্বিতা রায়ের নতুন বইটা, 320 টাকা দাম ছিল। শুধু তাই নয়, আরও দু একটা বই নিয়েছিলাম, অত্যাধিক দাম, হিউজ দাম। কিন্তু বইয়ের প্রোডাকশন কোয়ালিটি মানে 200 থেকে 220 টাকা দাম হলে বইয়ের ঠিক আছে। ওনারা যেটা বললেন, আমি ওটা ওখানে বলেও ছিলাম, তো ওনারা বললেন যে বিভিন্ন লেখক লেখিকারা নাকি অনেকটাই বেশি তাদের টাকা নিচ্ছেন, সেই জন্য নাকি, জানি না কতটা এর মধ্যে লজিক আছে ইত্যাদি আছে, বাট আমি পাঠক হিসাবে আমি বলবো দাম বেশি ছিল। যাই হোক, পরের আপডেটে এগিয়ে যায়। এর পরের আপডেটটা রয়েছে আরও একটি বইমেলা নিয়ে। তো নদিয়া জেলা বইমেলার যেটা রয়েছে ওটা কৃষ্ণনগর কলেজের স্কুল প্রাঙ্গণে আগামী 12ই জানুয়ারি, অর্থাৎ আমি ভিডিও করছি 11 জানুয়ারি, 12ই জানুয়ারি মানে পরের দিনই, 18ই জানুয়ারি থেকে পর্যন্ত চলবে। তো আমি চেষ্টা করছি যাওয়ার এবং তুলে ধরতে যে কী কী নতুন প্রকাশনীর বই এসেছে এবং কোন কোন স্টল থাকছে, চেষ্টা করব আপনাদের সামনে রাখতে। আর আপনারা পৌঁছে যেতে পারেন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এবং দুপুর 12টা 12:30 থেকে রাত্রি 7:30 পর্যন্ত এটা চলবে। তো এই আপডেটটাও জানিয়ে দিলাম। এই বইমেলাতে কে কী বই কিনলেন একটু আমাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন, তাহলে আমারও উইশ লিস্ট তৈরি হয়ে যাবে। আপনারাও আমার উইশ লিস্ট তৈরি করতে সাহায্য করতে পারেন, এটাই বলার। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে শব্দ প্রকাশন থেকে। ওনাদের তরফ থেকে কোন কোন লেখকের বই আসছে তার একটা লিস্ট রয়েছে, স্টল নাম্বারটা উল্লেখিত রয়েছে 538 9 নম্বর গেটের কাছে। তো এখানে আমি কিন্তু উল্লেখযোগ্য নাম বিশ্বজিৎ সাহা, অনিরুদ্ধ সরকার, সৌম্যজা দাস, কাজল ভট্টাচার্য, এই নামগুলো পাচ্ছি, দীপ্তজিৎ মিশ্রের নাম পাচ্ছি। এনারা কিন্তু প্রত্যেক বছরই কলম ধরেন এবং এনাদের বই কিন্তু প্রত্যেক বছরই প্রকাশিত হয়। তো এবারে দেখতে পাচ্ছেন লিস্টটা। তো আপনারা যে লেখকের বই পড়তে পছন্দ করেন, এরকম নাম কি আছে, তাহলে অবশ্যই মার্ক করে রাখুন। এবারে পত্রভারতী থেকে নতুন একটি বই আসতে চলেছে, তার আপডেট দিচ্ছি। বর্গি এলো দেশে, শান্তনু বসুর। এছাড়াও কলকাতা আছে, লন্ডনেই। তো এই দুটো বইকে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। পরের আপডেটে দেশ পাবলিকেশন থেকেও একটি নতুন বই আসছে, এটাকেও সংগ্রহ করতে পারেন। এবং তার সাথে জানাই পত্রপাঠ থেকে একটি নতুন বই আসছে লাইকার ওপরে। তো এই কয়েকটা কিন্তু নতুন বইয়ের আপডেট রয়েছে। এবারে আপডেট রয়েছে নতুন একটি, দেখতেই পাচ্ছেন লিটল ম্যাগাজিন মেলার 9 থেকে 13ই জানুয়ারি পর্যন্ত সাহিত্য উৎসব চলছে। তো আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন এবং লিটল ম্যাগাজিনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ছিল আজকের আপডেট, চেষ্টা করলাম আপনাদের সামনে রাখতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।